নয়টি কন্যা সন্তান হলো এবং বলেছিল যে গর্ভে সন্তান উৎপাদন কাল পর্যন্ত আমি এর সঙ্গে থাকব, সন্তান উৎপাদন অন্তে আমি গৃহাশ্রম ছেড়ে সন্ন্যাস আশ্রমে চলে যাব। দেবতী এটা জানতে পেরে, বুঝতে পেরে, হৃদয়ঙ্গম করতে পেরে অত্যন্ত চিন্তিত হলেন। স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী আপনি চলে যাবেন, আপনি যদি চলে যান তাহলে এই 9 কন্যা সন্তানের বিবাহ দেবে কে? এদের পাত্রের সন্তান নিজেকেই করতে হবে। জানো তো স্বামী, তোমার মতো দেবতুল্য স্বামীকে পেয়ে, তোমার মতো দেবতুল্য স্বামীকে পেয়েও আমি এই সংসার কারাগারে মায়াময় সংসার জালে সংসার অরণ্যের রহস্যের কথা উদ্ঘাটন করতে না পেরে আমি সংসারের মোহে মোহিত হয়ে আমি নিত্য স্বামীকে ভুলে গিয়েছি। আপনি যদি সন্ন্যাসে চলে যান, আমার যে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির পথ যে আমার জানা না না না, এই জনম মরণের শিখর মোচনে পথ যে আমার জানা হয় না। আমি সংসারের মোহ জালে মায়া জালে জড়িয়ে পড়ে কোনদিন একটা দিনের জন্য তোমার কাছে জানতে চাইনি আমার মুক্তির পথ। স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বক্ষ মাজারে নয়নাশ্রুতে ভেসে যায়, গণ্ডদেশ প্লাবিত হয় বক্ষস্থল। কর্দম ঋষির মনে পড়ে যায় পূর্ব কথা। না না, আমার তো সন্ন্যাস আশ্রমে যাওয়া হবে না। স্বয়ং ভগবান বলেছিল তোমার বীর্য বিন্দুতে দেবতীর গর্ভে আমি অংশ কোলা হয়ে জন্মগ্রহণ করব। দেবতী তোমার চিন্তা নাই, তোমার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করবে। স্বয়ং ভগবান অংশ কোলা রূপে, তার নাম হবে কপিল দেব। তিনি সাংখ্য তত্ত্ব, সাংখ্য যোগ, সাংখ্য দর্শন দ্বারা তোমাকে এই ভব সংসারে জন্ম মৃত্যুর যে চক্র থেকে মুক্তির পথ তোমায় বলে দেবে। যথাসময়ে সেই দেবতীর গর্ভে স্বয়ং ভগবান অংশ কোলা রূপে জন্মগ্রহণ করলেন। সেই শিশু সন্তান তার বাবা, পিতা
কর্দম ঋষি বললেন, প্রভু আপনি তো অংশকলা রূপে সাক্ষাৎ ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য যশ্রী ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, এবার আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করি। পুত্রকে প্রণাম করছে, পুত্রকে প্রণাম করছে কে? স্বয়ং মা দেবতী, স্বয়ং পিতা কর্দম ঋষি। তাই তাই কিবা জ্যেষ্ঠ কিবা কনিষ্ঠ, যেই ভজে সেই শ্রেষ্ঠ। হয় নয় নয় 90ও নয়। দেখবে 9 বছরের বাচ্চা ভজন করছে, আর 90 বছর হয়ে গেল তুমি কি করে? বলে এই বয়সে নাম করছিস? ঠাকুমা বলতেছে 95 বছর বয়সে ঠাকুমা। বলে এই বয়সে তুই নাম করছিস? বলে ঠাকুমা তুমি তো এখনো নাম করনি, কোন বয়সে করতে হয় নাম বলো না ঠাকুমা। বলো রাধে রাধে। উত্তর দিল 95 বছর বয়সে এরকম একটি মেয়েকে বলছে, দিদি দিদি ভাই এই বয়সে নাম করছিস? ও তখন বলছে, ঠাকুমা তোমার তো 95 বছর বয়স এখনো করনি, তো তুমি বলো কোন বয়সে করতে হয় নাম। বলো রাধে রাধে। আমি যাবার বেলায় করিব সকলা রূপে ষড়ৈশ্বর্যপূর্ণ নিজের পুত্র সন্তানকে প্রণাম করে সন্ন্যাস আশ্রমে চলে গেলেন চিরতরে। যাতা ব্যাপার, ত্যাগেই পরম শান্তি। আশা বলবতী কষ্টা নৈরাশ্যম পরমাংশম। আশা কুকিনি আমাদের কষ্ট দেয়, ত্যাগ করো পরম শান্তি পাবে। আমরা তো 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করি, তাই না? চলে গেল কর্দম ঋষি, আর মাতা দেবতী শঙ্খ চক্র গদা শ্বেত পদ্মধারী অনিন্দ সুন্দর নয়নাভিরাম সেই ভগবান কপিল দেবের কাছে প্রার্থনা করলো, পুত্র তুমি পুত্র হয়ে এসেছো, কিন্তু তুমি তো সাক্ষাৎ স্বয়ং ভগবান। ভগবান কপিল দেব হলেন সাংখ্য তত্ত্বের প্রণেতা। সেই জন্য স্বয়ং ভগবান কপিল দেব তখন বললেন যে মা তোমাকে আমি মুক্তির পথ দেখিয়ে দিলাম। মায়ের আদেশ নিয়ে স্বয়ং ভগবান কপিল মুনি কপিল দেব ঈশান কোণে চলে গেলেন। এটা পূর্ব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব, তার ঈশান কোণেটা এটা। এই ঈশান কোণে চলে গেলেন কে? না স্বয়ং ভগবান কপিল। যারা গঙ্গাসাগরে ঈশান কোণে আছেন অনেক তত্ত্ব, ওই ঈশান কোণে চলে গেলেন। তখন মা গঙ্গা স্বয়ং ভগবান কপিল দেবের চরণ বন্দনা করলেন এবং স্থান দিলেন। ওখানে ভগবান কপিল দেব সমাধিস্থ হলেন। তাই এই সংক্রান্তি বিশেষ করে সব দিনই যাওয়া যেতে পারে। এই গঙ্গা স্নানের এত মহিমা এবং সেই ভগবান কপিল দেব আজও এই কলিযুগে আমাদের কামান্ধ বিষয় নিয়তি লাঞ্ছিত হতভাগ্য সংসারবদ্ধ জীবকে দর্শন দেওয়ার জন্য আজও উনি সেখানে রয়েছেন। সগর রাজা সহ ভগবান কপিল মুনি যাবেন কোনো সময়, তো ভক্ত সঙ্গে যাবেন, আর ধাম অপরাধ হবে, ভক্ত সঙ্গে যাবেন। হ্যাঁ, ভক্ত সঙ্গে যাওয়ার নিষ্ঠাচার। হ্যাঁ,